কথায় আছে যেটা হওয়ার সেটা এমনিতেই হবে, কেউ আটকাতে পারবে না। জামাই ষষ্ঠী একেবারে এইভাবে পণ্ড হবে সত্যি ভাবিনি। সকাল থেকে উঠে ফ্ল্যাটের নিচ থেকে 3 তলায় এই এত জল বয়ে নিয়ে আসতে গিয়ে একেবারে কালঘাম ছুটে গেছে। জামাই ষষ্ঠী উপলক্ষে আগের দিন দিদিমাকে নিয়ে আসতে গেছিলাম, আর বাড়ি ফিরে দেখি ফ্ল্যাটের জলের পাম্প খারাপ হয়ে গেছে। বাবাকে জামাই ষষ্ঠীর ফোঁটা দেবে বলেই দিদিমা অত দূর থেকে আমাদের বাড়িতে আসলো, আর সেটা না দিতে পারলে দিদিমার খুব মন খারাপ হয়ে যেত। জলের সমস্যার জন্য খুব বেশি পদ রান্না না করতে পারলেও জামাই ষষ্ঠীর সব নিয়ম মেনেই দিদিমা বাবাকে ফোঁটা দিল। কয়েকদিন আগে অর্ণব কলকাতায় এসেছে, তাই মা ওকেও আসতে বলেছিল। এখন সবাই মিলে খেতে বসেছি, আর এই কাগজের থালায় খেতে হচ্ছে কারণ ওই যে জলের সমস্যা। আর এদিকে অবস্থা দেখো, মা প্রথমে বললো তেমন কিছু রান্না করব না, আর সেটা বলতে বলতেই এতগুলো পদ রান্না করে ফেলেছে। গোটা দুপুর সবাই মিলে বসে গল্পগাছা করে এখন অর্ণবকে স্টেশনে ছাড়তে এসেছি। হাজারটা বাধা বিপত্তি পেরিয়ে শেষমেশ দিনটা বেশ ভালোই কাটলো। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। বাই।